আসসালামু আলাইকুম ভিউয়ার। হচ্ছে আমি আজকে আপনাদেরকে কিছু শাকসবজি দেখাইব এবং এর পাশাপাশি এটা হচ্ছে গম ক্ষেত আর কি। এটা আমাদের গম ক্ষেত, যেটা এখনও পুরাদমে ইয়ে হয় নাই, যেটা বড় হয় নাই, এখনও কিছুটা বড় হচ্ছে আর কি। আর গমটা পুরোটা ধরে নাই, মানে যেটা হচ্ছে মানে অল্পটা কিছু কিছু ধরছে আর কি এখানের মধ্যে, যে দেখতে পাচ্ছেন। এখনও শক্ত হয় নাই, এখনও পাকে নাই আর কি। আর প্রায় 10 থেকে 15 দিনের মধ্যে আর কি এগুলাই পেকে যাবে আর কি। আচ্ছা, আপনাদেরকে দেখাইতেছি এই যে হচ্ছে আমাদের গম ক্ষেত। যে পাশাপাশি আছে আরও সবজি, যেটা আলু আছে, তারপরে হচ্ছে মরিচ আছে, আর এরপরে মিষ্টি কদু আছে, পানি কদু আছে। এগুলো আপনাদেরকে ধারাবাহিকভাবে একটা একটা করে আমি দেখাইবো আর কি। আপনারা সবাই আমার সাথে থাকবেন এবং আমার পুরো ভিডিওটা আপনারা দেখবেন। এই যে আমি ভিডিও করতেছি আর কি। আচ্ছা, লাস্টে যে আপনাদেরকে আমি দেখাইমু যেটা আলু কীরকম ধরছে। এখন কিন্তু আলুর তোলার অনেকটা সময় হয়ে গেছে, অনেকটা কিছু কিছু তোলা হচ্ছে, যেটা আমরা বর্তমানে তুলে তুলে যেটা খাওয়া হয় আর কি, সেগুলো আর কি। এই যে দেখতেছেন, তো সবগুলো হচ্ছে আমাদেরই এগুলাই ক্ষেতগুলো আর কি। পাশাপাশি হচ্ছে এখানে আরও আছে আমার চাচাদের এবং আমার চাচাতো ভাইদের, এগুলা ক্ষেত আছে। এখন আমি যেগুলো দেখাচ্ছি এগুলাই সম্পূর্ণটাই হচ্ছে আমার আর কি, আমার ভাইয়েরা চাষ করেছেন এগুলাই। তাই মানে দেখার জন্য আপনাদেরকে একটু এগুলো দেখাইতেছি কি। পাশাপাশি মরিচ গাছ দেখাইব। তারপরে আরও আছে অনেকগুলো আছে, পেঁয়াজ আছে, পেঁয়াজ, তারপরে রসুন, এগুলো দেখাইব আপনারা। আচ্ছা, তারপরে আমি দেখাচ্ছি গম ক্ষেতটা পুরা দমে দেখাচ্ছি। এই যে দেখেন গম ক্ষেতটা, এই আর কি, এই গম ক্ষেত। হ্যাঁ, এখনটা আরও সুন্দর, যখন পেকে যায় তখন মানে আরও সুন্দর দেখা যায়, তখন সোনালি সোনালি যে ধানের মতন, যে একটা পাকা ধান যেরকম একটা ইয়ে হয়, রূপ ধারণ করে, ঠিক এরকম আর কি। আর পাশাপাশি অনেকজনের আছে এখানে মরিচ ক্ষেত আছে। আমি বেশি লম্বা ভিডিও করব না, একটু শর্ট ভিডিও করব। আর লাস্টেতে আমি আপনাদেরকে আলু তুলে দেখাবো আর কি, মরিচগুলো দেখাইবো। আচ্ছা, আপনারা সাথে থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব ক্লিক করে বেল আইকনে ক্লিক করবেন। আচ্ছা, আমি দেখাচ্ছি আপনাদেরকে ধারাবাহিক করে। এটা হচ্ছে আপনার, এটা হচ্ছে লাই শাক, যেটা এখন লাই শাক অনেকটা খাওয়া হয়ে গেছে, কিন্তু এখন বীজ ধরেছে আর কি। বীজ ধরেছে, বীজটা আমরা কালেক্ট করব এবং আগামী মৌসুমে যখন আমরা আবার এইগুলাকে আবার বীজগুলা রোপণ করব আর কি, বীজগুলা পালাবো। এবং এই যে এটাই দেখতেছেন, আবার এটা হচ্ছে আপনার, আমরা তো বলি যে ধনিয়া, অনেকে বলে যে বাকর পাতা, যেটা এটাও বাকর পাতা খাওয়া হয়ে গেছে, এখন বাকর ধরছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখতেছেন বাকরগুলা, এই যে দেখা, এগুলো হচ্ছে বীজ, যেটা হচ্ছে বাকর। আমরা যেটা মানে সময় যেটা বাজার থেকে কিনে নিয়ে খাই, যেটা বাকর, আস্তা বাকর, অনেকে আছে পাউডার বাকর করে, সেটা আর কি। দেখতেছে। আরও পাশাপাশি হচ্ছে এখানের মাঝে পালানো হয়েছে ডুগি, ডুগি তো সবাই চিনেন এগুলা। এবং তারপরে হচ্ছে যেটাকে আমরা ডাটাও বলি, আবার অনেকে অনেকে আবার গ্রাম্য ভাষায় যেটাকে ডুগি বলা হয়। আর এটাও হচ্ছে ধনিয়া একে। আর পাশে দিয়ে আছে মরিচ আর কি। মরিচটা তেমন ইয়ে হয় নাই। আমি আরেকটা মরিচ ক্ষেত দেখাবো, এটা হচ্ছে আমার মরিচ ক্ষেত আর কি, আমাদের মরিচ ক্ষেত যেটা। আমি আরেকটা দেখাবো মরিচ ক্ষেত আপনাদেরকে, একটু বড়, যেখানে একটা মরিচ ধরছে যেখানে। তো তারপরে পাশাপাশি আছে টমেটো আছে। আমি আপনাদের কাছে টমেটো এবং পেঁয়াজ এগুলো একটু দেখাচ্ছি, আপনারা থাকবেন এবং পুরো ভিডিওটা দেখবেন। এখন আপনাদেরকে নিয়ে আইছি পেঁয়াজ ক্ষেত আমাদের পেঁয়াজ ক্ষেত, যেটা এখনও পেঁয়াজটা ধরে নাই, কিন্তু গাছগুলা অনেকটা মোটামুটি বড় হয়েছে আর কি। এই যে দেখতেছেন, এই যে কিছুটা পেঁয়াজগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখতেছেন পেঁয়াজ,
এই যে আস্তে আস্তে কিন্তু এগুলা বড় হবে, অনেকটা মাটির ভিতরে আছে আর কি, এগুলা দেখা যাচ্ছে না আর কি। এই হচ্ছে পেঁয়াজ ক্ষেত, এটা আস্তে আস্তে করে বড় হবে আর কি, পানি দেওয়া হয়েছে, একটু মাটির রঙটা অন্যরকম দেখা যাচ্ছে আর কি। লাস্টে দিয়ে আবার রসুন আছে সেখানে, রসুনটা আমি আপনাদেরকে দেখাবো যখন আমি সেই ওই পাশে যখন চলে যাব আর কি। পাশে দিয়ে আছে আবার আলু ক্ষেত আছে, এই যে দেখতেছেন আলুর পরে আবার সেদিকে আছে আপনার মিষ্টি কদু এবং পানি কদু, তারপরে লাই শাক, তারপরে আছে এখানে টমেটো, টমেটো, তারপরে বেগুন যেটাকে বলি আমরা, বেগুনও আছে। চারাগুলো এখন পুরাদমে বড় হয় নাই আর কি। আচ্ছা আমি তারপরে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আর কি সবগুলা। একটু লাইনে থাকবেন আপনারা এবং আমার পুরো ভিডিওটা দেখবেন, পুরো ভিডিওটা দেখেই এবং শেষ দিবেন। এবং আমার চ্যানেলটাকে আপনারা আবার লিঙ্কটাকে শেয়ার করতে পারেন আপনাদের যারা যে অনেকজন আছেন যারা দেখার ইচ্ছা যে দেশের অনেকজনের ফসল চাষ করতেছেন এগুলা। এটা হচ্ছে টমেটো, এখনও টমেটো ধরে নাই, ফুল ছেড়েছে এখন, এই যে দেখতে পাচ্ছেন ফুল ছাড়ছে কিন্তু এখনও ধরে নাই। আশা করি ইনশাল্লাহ ধরে যাবে 10 থেকে 15 দিনের মধ্যে। কিছু কিছু দেখা যাচ্ছে আবার ধরছে, এগুলা অনেকটা নিচে পড়ে গেছে, আমি দেখাতে পারতেছি না। এই যে টমেটো ধরে ফেলছে। আচ্ছা, ক্ষেতগুলা দেখতে অনেক নিজের কাছে অনেক আনন্দ উৎসাহ মনে হয়, যে নিজের কষ্টের ইয়ে তো দেখতে খুব ভালো লাগে। আপনারা দেখবেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে। তারপর হচ্ছে এখানে বেগুন, যেটা এখনো বড় হয় নাই, একটু রোপণ করতে একটু লেট হয়েছে আর কি, সেই জন্যে একটু আস্তে আস্তে হচ্ছে আর কি। তবে সমস্যা নেই, ইনশাল্লাহ ধরবে। এই দেখতে পাচ্ছেন। আচ্ছা, এই দেখলাম যে পেঁয়াজ ক্ষেত, তারপরে পাশে দিয়ে আছে এখানে শিম, যেটাকে আমরা বলি উড়ি, হ্যাঁ উড়ি আছে। তারপরে এখানে আছে যে সূর্যমুখী, সূর্যমুখী কিছুটা একটু রোপণ করা হয়েছে এখানের মধ্যে। সেটা যে সূর্যমুখী, অনেকে যে সূর্যমুখী কী বলে যেন, সেটাকে বীজটা কালেক্ট করা হয়, সূর্যমুখী তেলটা অয়েলটা ব্যবহার করা হয়। আর এটা হচ্ছে আলু ক্ষেত, আলুটা আমি আপনাদেরকে দেখাবো, লাস্টে দেখাবো আলুটা তুলে। আর পরে দিয়ে আরও আমি অনেকগুলো দেখাচ্ছি, আমি আস্তে আস্তে ঘুরে ঘুরে একটু দেখাচ্ছি ভিডিওটা করে। এখানে আছে হলিপা, হলপা এটাকে কী যেন বলে, আমরা তো গ্রামের ভাষা যেটা হলপাই বলে থাকি যেটাকে। আচ্ছা যাই হোক, আর পাশাপাশি এখানের মধ্যে আবার কদু আছে, পানি কদু আছে, পানি কদু, এগুলা পেঁয়াজ, এখানে পেঁয়াজ, এই আর কি। আচ্ছা আমি আপনাদেরকে আরও কিছু দেখাবো আর কি। আচ্ছা আমি এখন চলে যাচ্ছি এখন কদুতে, মিষ্টি কদুতে। ও তুলছি। আচ্ছা দেখালি না তো ভাই, এটার তা হোক। আচ্ছা এখন দেখাচ্ছে যে আপনাদেরকে রসুন, যেটা আমি আগে বলছিলাম যে যে লাস্টে দিই, এই পেঁয়াজের একদম লাস্ট মাথায় আর কি। আমি আগে এই মাথায় ছিলাম, এই যে দেখতেছেন, এই মাথা থেকে আমি এই মাথায় চলে আসছি এখন। এখানে দেখাচ্ছে আমি আপনাদেরকে রসুন, যেটা রসুনটা, এই যে রসুনের পাতা, ঠিক আছে, রসুনের পাতা এই যে একদম ধানের পাতার মতনই লাগতেছে আর কি, ঠিক বেশি না, আবার রসুনটা অল্পটাই করা হয়েছে, কিন্তু পেঁয়াজের পাতাটা দেখেন একটু কোনোরকম। এই যে দেখাচ্ছি, এটা ধারাবাহিকভাবে এটা রোপণ করা হয়েছে, এগুলোকে খুব সুন্দর লাগতেছে কিন্তু।
আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আর কি। এটা হচ্ছে আরেকটা মরিচ ক্ষেত আর কি। আমার এক ভাতিজা রোপণ করেছে এগুলা, ওর জমি নেই, আমি ওইটাই দেখাচ্ছি আর কি। এটা আমাদের জমির পাশে আর কি। আর ওর মরিচগুলো খুব, গাছগুলো দেখা যাচ্ছে খুব সুন্দর আর কি, ধারাবাহিক দিয়ে খুব সুন্দরভাবে ইয়ে হয়েছে। দেখা যাচ্ছে আবার ধরে ফেলছে, আবার কিছু কিছু মরিচগুলো ধরে ফেলছে। এই যে এই যে দেখতে পাচ্ছেন, এখন ধরার সময়, এখন তো সবটার মধ্যে কিন্তু ফুল আসছে, ফুল এসে গেছে, কিন্তু এখন ধরার সময় আরও ধরবে, বেশি বেশি করে ধরবে। আমি বেশি ভিতরে যাচ্ছি না কি, আমি আপনাদের খালি জাস্ট গাছগুলো দেখাচ্ছি আর কি। এই যে মরিচ গাছ খুব সুন্দর, এগুলো কিন্তু ধারাবাহিকভাবে সারিবদ্ধভাবে এগুলোকে রোপণ করা হয়েছে, ঠিক আছে। এগুলোকে পানি দেওয়া হয়, পানি শেষ করে পানি দেওয়া হয়। আচ্ছা, এখন আমি আপনাদেরকে নিয়ে যাব আলুতে, যেগুলা আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি আপনাদেরকে আলু তুলে দেখাবো, অবশ্যই আমি সেগুলো এখন দেখাচ্ছি। ওকে, আপনারা থাকবেন। কে আলু ক্ষেত, যেটা বলেছিলাম যে আপনাদেরকে আলু তুলে দেখাবো আর কি। এখন একটা গাছ তুলতেছি আমি, এখন দেখতে পাচ্ছেন আমি। আচ্ছা ঠিক আছে, এই গাছটা তুলো তো দেখি, দেখি সম্পূর্ণটা তুলো, আস্তে করি, দেখি কীরকম দেখা যাচ্ছে আলুগুলা। এই যে আলু, এই যে আলু, সবটা আলু বার করো। এখনও কিন্তু পুরাদমে বড় হয় নাই, আস্তে আস্তে আরও বড় হবে আর কি, আরও সময় আছে এখনও। গাছগুলো এখনও ইয়ে রয়ে পড়ছে আর কি, এখনও মরে নাই, যেটা রয়ে পড়ছে, যেটা এই যে আলুগুলো, এই যে আলু, আস্তে আস্তে এগুলাকে অল্প দিনের মধ্যে এগুলোকে তোলা হবে আর কি। আচ্ছা ঠিক আছে ভিউয়ার, আপনারা সবাই ভালো থাকবেন, আমি আপনাদেরকে আরও সুন্দর সুন্দর জিনিসগুলো দেখাতে পারি। এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং বেল আইকনে ক্লিক করবেন, এবং সব সময় দিয়ে আপনাদেরকে ঘুরে ঘুরে এগুলোকে দেখাতে পারি। এখন আমি একটু মধ্যেখানে আছি, জমিনের চারিপাশে ঘুরে ঘুরে দেখাচ্ছি, যে এই যে চারিপাশের পরিবেশগুলো আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে তুলে, আপনারা দেখতে পারেন। এই যে আমি যে দোকান থেকে ঘুরে ঘুরে দেখাচ্ছি, এটা হচ্ছে আমি আগে দেখাচ্ছি যেটা আলু ক্ষেত, যেটা প্রথমত যে পাশাপাশি যে, এটা হচ্ছে গম ক্ষেতের পাশে আর কি, যেটা আমি ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে। তারপরে হয়েছে অনেকগুলো আলুগুলা উঠানি হয়ে গেছে, এবং অনেকগুলা এখনও রয়ে পড়ছে, যেগুলো বড় হয় নাই, ঠিক আছে। এই মরিচ ক্ষেত, এই পাশাপাশি এখান থেকে আমি আলু দেখাচ্ছি আপনাদেরকে, দেখেছিলাম। এই তো আলু ক্ষেত হচ্ছে, এই মরিচ ক্ষেত থাকে। ঠিক আছে ভিউয়ার, ওকে ভালো থাকবেন আপনারা সবাই, আল্লাহর রহমতে। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।